गणपतये नमः गणपतये नमः गणपतये नमः। हेलो बंधुरा, गुड मर्निंग। सकाल থেকে সমস্ত কাজে যেরকম ব্যস্ত থাকার হয় সেরকম তো ছিলাম, তো ওই জন্য করতে পারিনি ভিডিওগুলো। তো এবার ভাবছি পুজো দিতে বসলাম। কাপড়টা প্রথমে আগে আমি পাল্টে নিলাম, কেননা ময়লা হয়ে যায়। যখনই কোনো অনুষ্ঠান থাকে বা কিছু একটা ভালো দিন থাকে তখনই কাপড় পাল্টিয়ে আমি এবার বসাই। তো যথারীতি সব হয়ে গেছে, এবার আমি এক এক করে পুজো দেবো। আজকে আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার, শিবকেও নামিয়ে নিয়েছি। এবার এনাদেরকে স্নান করাবো, অভিষেক করাবো। এখানে আমার বাহন আছে, এই যে প্রথমে এখন আমি ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে। বাহনকেও সঙ্গে সঙ্গে দিতে হয়। এবার মধু দেবো। আর বেশি বেলপাতা পাওয়া মুশকিল হয়ে যায়, একদম নিখুঁত বেলপাতা আমি বেছে নিয়েছি। এবার চন্দন লাগাবো, চন্দন দিয়ে একদম নিখুঁতের থেকে আর ভালো নিখুঁত পেলাম না, এগুলি একদম নমঃ শিবায়। আমি যতটুকু জানি যে যারা মাছ মাংস খায় তারা কথাটা নাকি বলা ঠিক হয় না, সেই জন্যে মনটা বলবো না। এমনি শুধু নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, সোমেশ্বরায় 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 নাগেশ্বরায় নাগেশ্বরায়, এগুলো আমরা বলবো। বেলপাতা কিন্তু ডগার দিকটা কিন্তু মোটাটা যে থাকে সেটা ছিঁড়ে নিয়ে তারপরে দিতে হয়। আর এর মধ্যে আমি গঙ্গা জল, তারপরে মধু, তারপরে মধু তো এমনিতেও শিবের মাথায় দিয়েছি, আর দুধ সব মিলিয়ে চিনি, কালো তিল সব দিয়ে যাচ্ছে। আর প্রথমে তো গণেশের নাম করে ঢালবো এই ডান দিকে, তারপরে কার্তিকের নাম করে বাঁ দিকে, তারপরে পিছন দিকে, তারপরে পুরো মাথায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ নাগেশ্বরায় নমঃ নাগেশ্বরায় নমঃ নাগেশ্বরায় নমঃ নাগেশ্বরায় নমঃ নাগেশ্বরায় নমঃ নাগেশ্বরায়, ত্রিশূলধারী নমঃ ত্রিশূলধারী সব দিয়ে দিলাম। আর আতপ চাল কিন্তু দিতে হয়েছে। এবার একটা বাতাসা দিয়ে দেবো, বাবা তো বাতাসা খায়। নীলকণ্ঠ ফুল সেটাও দিয়ে দিচ্ছি। স্বামী গাছ আমি বাড়িতেই লাগিয়েছি, আছে, সেটাও বাবার মাথায় দিয়ে দিচ্ছি। স্বামী পাতা, যদি কোনো ফুল নাও থাকে, ফুল বেলপাতা কিছু নেই, কিন্তু একটা স্বামী বেলপাতা, স্বামী গাছের পাতা দিলেও কিন্তু ভগবান অতি সন্তুষ্ট হয়, খুব সন্তুষ্ট হয়, খুব খুশি হয়। স্বামী গাছের পাতা কিন্তু ভগবান খুব পছন্দ করেন, শিব মহাদেব খুব পছন্দ করেন স্বামী গাছের পাতা। আমি প্রত্যেকেও বাড়িতে গাছ আছে, ওই জন্য প্রত্যেকে দিয়ে থাকি।
এবার প্রদীপটা আমি রেডি করে নেব। আর প্রদীপ না কখনো খালি মাটিতে রাখতে নেই, ওই জন্য তলায় কিছু ধান বা কোনো চাল গম যাই হোক, জব টব যাই হোক কিছু দিয়ে তারপরে প্রদীপ কিন্তু বসাতে হয়। সেই জন্য আমি কটা ধান দিয়ে নিলাম। এটা হচ্ছে অখণ্ড প্রদীপ, এটা এখন রেডি করে নিলাম। এখন তেল দিয়ে পোলতেটা ভিজুক, একটু পরে জ্বালাবো, সঙ্গে সঙ্গে ভিজে যায় যদিও। একটু কাজু কিশমিশও দিয়ে দিলাম, দই মিষ্টি কাজু কিশমিশ সব দিয়ে প্রদীপটা এবার ধরিয়ে নিচ্ছি। ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিলাম, নিয়ে এটা দিয়ে এবার প্রদীপটা ধরিয়ে নিচ্ছি, সুবিধা হয়, নাহলে হাওয়া দিচ্ছে উড়ে যায়, মানে নিভে যাচ্ছে বারবার। আর এটা ধরানোর জন্যে একটুখানি কর্পূর দিয়ে নিয়েছি, এবার জ্বলতে অসুবিধা হবে না, তাড়াতাড়ি ধরে যাবে। ধূপকাঠিগুলো ধরে গেছে। আর প্রদীপটার মধ্যে একটু কর্পূর দিয়ে দেবো। এই কর্পূরগুলো কিন্তু এই যে খাঁটি যে কর্পূর বলে না, ওই কর্পূর, খোলা থাকলে আবার উড়ে যায়। একটু ধরে গেছে, এবার একটু ধুনো দিয়ে দিচ্ছি। এই ধুনোর গন্ধটা না আমার এত ভালো লাগে, আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যে ধুনো জ্বালানোর। আর মনে হয় যেন গন্ধগুলো বাইরে চলে যাচ্ছে, মানে তাড়াতাড়ি জ্বলে গেলেও খুব তাড়াতাড়ি, মানে তখন গন্ধটা তো বাইরে চলে যায়। তো চেষ্টা করি যাতে বেশি, মানে অল্প অল্প করে জ্বলবে, অনেকক্ষণ জ্বলবে, সেটাই কিন্তু বেশ ভালো লাগে। সারা ঘর একদম ধুনোর গন্ধ, কর্পূরের গন্ধ ম ম করবে, মানে ধূপকাঠি, মানে ইমেজটাই আলাদা হয়ে যায়। আর এদিকে আমি এবার এটাকে আমি এখানে রেখে দেবো। পুজো রেডি করতে করতে গুছাতে গুছাতে না হলেও কিন্তু কম করে 1 ঘন্টা সময় লাগে, মানে এতটা টাইম লাগে। আর এই ফুলটা এতই বড় যে ঠাকুরের সামনে দিলে ঠাকুর চাপা পড়ে যায়, দেখা যায় না। লক্ষ্মী গণেশ তো ছোট ছোট। তো মোটামুটি আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ধূপধুনো সব জ্বালানো হয়ে গেছে। এবার আমি আরও কাজ আছে সেগুলো সারবো। আর দেখি বেশি আর কিছু ভিডিও করার করলাম না, কেন এমনি রান্নাবাড়ির কোনো ঝামেলা নেই, আজকে রান্না করবও না। আর সেই জন্যে ভাবলাম যে আজকে শুধু পুজোর ভিডিওটাই দিই। তো বন্ধুরা, সবাই শ্রাবণ মাস সোমবার শিবের আরাধনা করো। সবাই শিবের কাছে যার যার মন, আর ঠাকুরকে আমিও বলি সবার মনের বাসনা পূর্ণ করুক, সবাই ভালো থাকুক, সবাই সবার সঙ্গে সংসার, মানে বর বাচ্চা স্বামী সবাই নিয়ে সবার সঙ্গে মিলেমিশে থাকুক। তো এটাই কামনা করি। তা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।